গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন কি কাজ করি। সকাল সকাল বাসনপত্রগুলো মেজে নিয়েছি, এখন নিয়ে আসতে যাচ্ছি। এই যে বাসনপত্রগুলো নিয়ে আসলাম। সকালে কিন্তু আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনগুলোও মাজা হয়ে গেছে। তারপরে বাসনগুলো এখন একদম বাসনের তাকে উবুর করতে রেখে দেবো, তা নাহলে তো জল ঝরবে না। আর জানেনি এখন যা তাপ পড়েছে, জল শুকিয়ে যাবে কিন্তু বাসনে ওই যে জলের দাগ হয়ে থাকবে। ওই জন্য বাসনপত্রগুলো উবুর করে নিয়েই আমি সবজি টবজি কাটতে বসে যাব। আর দেখুন বাসনগুলো গুছিয়ে নেওয়ার পরে বেশ লাগছে, কিন্তু এই যে হাত থেকে একটা বাসন ছিটকে পড়ে গেল। কি করব, তাড়াহুড়ো করছি তো, এই জন্য। দেখেছেন কত সুন্দর লাগে না? আর গুছিয়ে রাখলে একটা ছোট্ট জিনিসও খুব সুন্দর লাগে কিন্তু। এই যে এখন আমি মশলাপাতিগুলো করে নিচ্ছি। আজকে একজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে আসবে, এই জন্য নিমন্ত্রণ আছে। আমি আর না খাওয়ার ভিডিওটা করিনি, অনেকেই তো অপ্রস্তুত থাকে, ওই জন্য আজকে একটু চিকেন টিকেন এইসব রান্না করব। আর কি বলেন তো, এই যে আমি রসুনগুলো ফ্রিজের মধ্যে ছাড়িয়ে রেখে দিই। একটা ছোট্ট কৌটো আছে আমার, সেই কৌটোর মধ্যে দেখেছেন একদম ভালো থাকে। এক সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তে এক গন্ধ এক স্বাদ থেকে যায়। আমি না লবণ না তেল কোনো কিছুই দিই না, কিন্তু একদম এয়ারটাইট কৌটোতে রেখে দিলে কিচ্ছু হয় না, খুব সুন্দর থাকে। দেখেছেন পুরো ঝরঝরা, রসুনের রঙটাও চেঞ্জ হয়নি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, টক ডাল করব। কত কিছু রান্না হচ্ছে, টক ডাল, আলু ভাজা, মানে আলু উচ্ছে ভাজা, লাল শাক, মাংস, এই সব। আর একটু মিষ্টিও আছে। জানেন তো, রান্না বান্না করে যাওয়ার পরে স্নান করতে এসে দেখি আমার পুঁই শাক গাছগুলো দেখুন একদম মুরঝে গিয়েছে, শুকনো হয়ে গেছে, এত রোদ্দুর তাপ, আর একটুও ফুল আর ফুটছে না। সাদা ফুলের কুড়িগুলো দেখুন পুরো শুকিয়ে গেছে। আর জবা ফুলগুলো দেখলে পরেই মন খারাপ। আর ভালো বলতে কি, এই যে বরবটি হয়েছে 3টে। ওই যে আপনাদের বলেছিলাম না আমার একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানেই। দেখেছেন ফুলগুলো কিন্তু দুপুরবেলা এখন একদম ফুলগুলো ফুটছেই না। এই দেখুন এই ধূত্র ফুলটাও ফুটিনি, একদম শুকনো হয়ে রয়েছে, খুব মন খারাপ। আর ওই যে ঝিঙে গাছ লাগিয়েছে, ঝিঙে হলো অবশ্যই দেখাবো। আর আমার ঠাকুরটা দর্শন করে নিন। দেখেছেন স্নান করে পুজো আশ্রা দেওয়াও আমার হয়ে গেছে, বেশ লাগছে না? খুব সুন্দর। সন্ধেবেলা তাই মনে করলাম যে এবার গাছগুলো অন্তত জল দিই। বৃষ্টি তো হচ্ছে না, একদম গোড়ায়ও জল দিই, আর তার সঙ্গে সঙ্গে আমি গাছগুলোকে একদম স্নান করিয়ে দিই। এই যে পুঁই শাক গাছ, এখানে আছে কি বলুন তো, ঝিঙে গাছের যে গোড়াটা সেইটা এই বস্তার মধ্যেই আমি রেখেছি। আর কারোর যদি জানা থাকে লঙ্কা গাছের পাতা কেন কুঁকড়ে যায়, সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর ছেলেও কিন্তু খেলাধুলো করে চলে আসলো, খেলাধুলো করে ও একদম স্নান করে নেয়, করে তারপরেই পড়তে বসে। সব গাছগুলো কিন্তু একদম আগা গোড়া পুরো ভিজিয়ে দিয়েছি, যাতে ফুলগুলো অন্তত ফোটে। তার পরের দিনও দেখেছি ফুল ফোটেনি কিন্তু। এই দেখুন, দেখেছেন এখন কিন্তু প্রায় সন্ধে, একদম বৃষ্টির জল যেরকম পড়ে পাইপের মুখটা চেপে ধরে ওই রকমভাবে। আর ওপরে নেট লাগিয়ে দিয়েছি যাতে ঝিঙে গাছগুলো সুন্দরভাবে ওঠে। ঝিঙে গাছেও আমি জল দিয়ে দিচ্ছি ওপর দিক করে, যাতে ওগুলোও একটু জল টল পায়, পাতাগুলো যেন শুকিয়ে না যায়। পুরো মনে হচ্ছে পাতা পুড়ে গেছে। তারপরে গা ধুয়ে এসে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। কেন বলেন তো, এসে শুতে গেছি মনে হচ্ছে যেন শান্তি হচ্ছে না। এই যে গরম না, আর মনে হচ্ছে যত পুরনো চাদর টাদর আছে, পুরনো নাইটি আছে, সেইগুলো পরি। এই গরমে আর টেকা যাচ্ছে না। তারপরে ব্যাস আমার ঘর দুয়ারও গোছানো হয়ে গেল, কাজবাজও শেষ হয়ে গেল। আপনারা দেখতে থাকুন ব্লগটা, আর বেশি একটা বক বক করব না। দেখেছেন বিছানার চাদরটা আপনারা যতই টান টান করে পাতুন না কেন, ঝাড়ু দেওয়ার পরে তারপরে যেন পুরো অন্যরকম লাগে। বালিশের কভারগুলো একদম পুরো চেঞ্জ করে নিচ্ছি। বালিশের কভার টভার চেঞ্জ করে নেওয়ার পরে বিছানায় শুতে যেন অন্যরকম লাগে, তাই না? সত্যিই তাই। কার কার এরকম হয় বলবেন তো? হয়তো আমার একটু বেশি খুঁতখুত করে, তার জন্য আমি একটু এরকম করি। 2-4 দিন অন্তর অন্তরই আমি চাদর কিন্তু চেঞ্জ করে ফেলি। আর এখন ঘেমে যাই তো, আমরা ঘেমো নাইটিটা কি জামাটা বারবার চেঞ্জ করি। আর সেই বিছানায় তো আমরা শুচ্ছি, সেই ঘামটা তো বিছানায়ও লাগছে, তাই না? যদি চেঞ্জ করি ক্ষতি কোথায়? ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থাকতে ভুলবেন না কিন্তু। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন।